সামনে রমজান আসতেছে, রজব মাস চলতেছে। আল্লাহর নবী রজব মাস আসতে আসতে একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াত বাড়ায় দাও, বরকত বাড়ায় দাও। রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। আম্মা জান আয়েশা বলেন, যারা বেশি বেশি রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে কিংবা তার সাকরাতুল মাউতটা হবে আমার, আর জান কবজ হবে, নিজেও টের পাবে না, জান্নাতি মওত হবে। বলি না সুবহানাল্লাহ। একটা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে জানা যায়, সামনে রমজান আসতেছে, কেউ যদি 30টা রোজা রাখে, এক একটা রোজার বদলতে কেমন সওয়াব। এক মুফাসসিরিন কেরাম বলেন, কেউ যদি রমজানের প্রথম রোজাটা রাখে, কোন রোজা? চিল্লায় বলেন, কোন রোজা? রমজানের 1 নাম্বার একদিনের রোজা যে রাখবি, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেন। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার রোজা রাখার দ্বারা পয়গম্বর বলেন ওই বান্দার মা বাবাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আস্তে কোন কে। 3 নাম্বার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করে ওই বান্দাকে মাফ করে দেওয়া হলো। 4 নাম্বার যে রোজা রাখবে, আসমানের 4টা ফেরেশতা ওই বান্দার জন্য সওয়াবের দোয়া করবে। বলি না সুবহানাল্লাহ। 5 নাম্বার যে রোজা রাখবে, বাইতুল্লাহর সামনে জিয়ারত করে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। 6 নাম্বার যে রোজা রাখবে, বাইতুল মামুরের তওয়াফের মর্যাদা পেয়ে যাবে। 7 নাম্বারে যে রোজা রাখবে, ফেরেশতাদের আমলের মতো সওয়াব দেওয়া হবে। 8 নাম্বার যে রোজা রাখবে, পয়গম্বর বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার উপর রহমত নাজিল হবে। বলি না সুবহানাল্লাহ। 9 নাম্বারে যে রোজা রাখবে, নবীজির সাথে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। 10 নাম্বারে যে রোজা রাখবে, উভয় জাহানের সফল কল্যাণ তাকে দেওয়া হবে। 11 দিনের রোজা যে রাখবি, নবী বলেন রোজাদারের মৃত্যুটা নবজাতক শিশুর মতো হয়ে যাবে। 12 নাম্বারে যে রোজা রাখবি, বলে রোজাদারের বেহেশত, রোজাদারের চেহারা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। 13 নম্বরে যে রোজা রাখবে, হাসরের ময়দানে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করা হবে। 14 নম্বরে যে রোজা রাখবে, হিসাব নিকাশ আল্লাহ তাকে সহজ করে দিবেন। 15 নম্বর রোজাদার, সমস্ত ফেরেশতারা ওই রোজাদারের জন্য দোয়া করবে। 16 নম্বর রোজাদারকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 17 নম্বর রোজাদারকে নবীদের সমান সওয়াব দেওয়া হবে। 18 নম্বর রোজাদারকে তার মা বাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 18 নম্বর যে রোজা রাখবে, ওই রোজাদারের মা বাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 19 নম্বর রোজাদারের দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ যত আছে তত সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। 20 নম্বর রোজাদার শহীদের সওয়াব পেয়ে যাবে। 21 নম্বর রোজাদারের জন্য জান্নাতে একটা প্রাসাদ বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। 22 নম্বর রোজাদারের জন্য হাসরের ময়দানে সমস্ত পেরেশান থেকে মুক্ত করে দেওয়া হবে। 23 নম্বর রোজাদারের জন্য জান্নাতে একটা শহর নির্মাণ করা হবে। 24 নম্বর রোজাদারের জন্য 24টা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। 25 নম্বরে যে রোজা রাখবে, কবরের আযাব চিরতরে বন্ধ করে দেওয়া হবে। 26 নম্বর রোজাদারের জন্য 40 বছরের ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। 27 নম্বর রোজাদারের জন্য আল্লাহর নবী বলেন ফুল সিরাতের ফুল চোখের পলকে পার হইয়া যাবে। 28 নম্বর রোজাদারের জন্য জান্নাতে তাকে দ্বিগুণ নিয়ামত দেওয়া হবে। 29 নম্বর রোজাদারের জন্য 1000 কবুল হজের সওয়াব দেওয়া হবে। 30 নম্বর যে রোজা রাখবে, পুরো রমজানের দ্বিগুণ ফজিলত সওয়াব তাকে দেওয়া হবে। আমার সাথে একটু নবীর শানে গজল গাওয়া যাবে? হ্যাঁ, বলেন দেখি।
রহমতে আলম নবী নবী দো জাহান, রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বলাই ওই নবীজির ধাম, সাহাবীরা তোর বলাই ওই নবীজির ধাম। বলেন রহমতে আলম নবী নবী দো জাহান, রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বলাই ওই নবীজির ধাম। ছেলা মানুষ কেমন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বলাই ওই নবীজির ধাম। ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছে নবীর বিরহে কাঁদিতে রাহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নবী দো জাহান, সাহাবীরা তোর বলাই লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল বলেন আল্লাহ, বেলাল বলেন আল্লাহ। হায় হায় উমাইয়া বলে বানাও জ্বালা, হায় হায় উমাইয়া বলে বানাও জ্বালা। আমার আল্লাহ বলেন আও জিবরাঈল, আল্লাহ বলেন আও জিবরাঈল। জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা, মুহাব্বতের সাথে পড়ি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি সময়, শেষ ভালো যার সব ভালো তো। এই জন্য আপনারা অনেক বিষয় আলোচনা শুনেছেন, আমি কিছু বাস্তব আমলের কথা আপনাদেরকে বলব। যেহেতু মসজিদের পক্ষে মসজিদ উদ্যোগে একটি মাহফিল, এই জন্য কিছু আমলি কথা বলা। আমাদের বুরহান বিন হাবিব সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ পরিচিত একটি আয়াত, যেটা আমরা প্রতিনিয়তই প্রতি রাকাতে নামাজে পড়ি,
স্মরণ আছে একটা? বলেন তো দেখি। গায়রিল ওয়ালা আমিন। সূরাতুল ফাতির 7 নম্বর আয়াত এবং সহিহ ইবনে হিব্বানের 6701 নম্বর হাদিস হাদিস তেলাওয়াত করেছি এবং বুলুগুল মারামে 97 নম্বর একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমি আমাদের কাজের সাথে আমলের কতটুকু মিল আছে এই বিষয়ে কথা বলবো। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা, যেটা আমরা সহজেই বুঝি আলহামদুলিল্লাহ সূরা। কিসের সূরা? এই সূরাটা এত ফজিলতপূর্ণ একটি সূরা। 2-4টা ফজিলত বলি, তারপরে সামনে আগাম। তো মুসলিম শরীফের 74 নম্বর হাদিসে নবী বলেন সূরাতুল ফাতিহা এত দামি একটা সূরা, যেই সূরার ব্যাপারে সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা তিনি বলেন স্বয়ং নবীজির কাছে জিবরাইল আমিন একদিন হাজির হয়ে গেলেন। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনামা ইনদা নবী কাঈদুন। পয়গম্বরের সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা ডেকে ডেকে বলেন, আমি একদিন জিবরাইল আমিনকে দেখলাম, সে নবীজির সামনে হাজির হয়ে গেল। ডেকে ডেকে মানে, পয়গম্বর আপনার কাছে আমি জিবরাইল হাজির হয়ে গেলাম। নবী আমার বলেন, ও জিবরাইল তুমি কিসের জন্য আমার কাছে আসলা? জিবরাইল বলেন, পয়গম্বর ওই আসমানের দিকে তাকায় দেখেন। নবী আমার আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবীর জবাবে জিবরাইল বলেন, হাযা মালাকুম মিনাস সামা। ওই দেখেন আসমান থেকে আল্লাহর একটা ফেরেশতা নামতেছে। বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আসমান থেকে এমন একটা ফেরেশতার নজুল লাম ইউনজাল কত্তু ইল্লাল ইয়াউম। এই ফেরেশতা জীবনে এমন একটা ফেরেশতা আসতেছে, এই ফেরেশতা কোনোদিন এই জমিনে আসমান থেকে নামে নাই, এবং যেই রাস্তা দিয়ে আসতেছে, আসমানের যে দরজা দিয়ে আসতেছে, ওয়ালাম ইফতা কত্তু ইল্লাল ইয়াউম। ও পয়গম্বর আসমানের ওই দরজাটাও কোনোদিন খোলা হয় না। সুবহানাল্লাহ। যে ফেরেশতারা দেখতেছে, যে আসমান থেকে আসতেছে, এই ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসে নাই। আবার যে দরজা দিয়ে আসতেছে, এই দরজাটাও আল্লাহ কোনোদিন খোলে নাই। বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, নবী আমার তাকায়া দেখে। এবার নবী তাকায়া দেখেন জিবরাইল কথা বললেন। ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর আপনাকে সালাম জানায়। নবী সালামের জবাব দেয়। ওই আল্লাহর ফেরেশতা বলেন, আবশির বিনুরাইন, 2টা নূরের সুসংবাদ গ্রহণ করো। নবী বলেন, কিসের নূর? জিবরাইল আমিন বলেন, আল্লাহর ফেরেশতা 2টা নূরের সুসংবাদ দেন। একটার নাম হলো সূরাতুল বাকারা, আরেকটার নাম হলো সূরাতুল ফাতিহা। তার মানে সূরাতুল বাকারার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, সূরাতুল বাকারার মধ্যে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এই জন্য সূরা বাকারা শ্রেষ্ঠ সূরা। বলি না সুবহানাল্লাহ। আর কোরআনের সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। এই সূরাটা 7 আয়াত বিশিষ্ট। এই সূরাটা এত দামি সূরা, যে সূরাটা কোরআনের প্রথম সূরা। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে শ্রেষ্ঠ সূরা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। তাই শ্রেষ্ঠ আয়াত কোরআনে আয়াতুল কুরসি, আর শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। বুঝে থাকলে বলুন, শ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আর শ্রেষ্ঠ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এবার বুঝে থাকলে বলুন, শ্রেষ্ঠ আয়াত কেন হয়ে গেল?
আল্লাহ কোরআনে 6666টা আয়াত নাযিল করলেন। অন্য আয়াত দাবি হলো না, আল্লাহর কাছে কেন আয়াতুল কুরসিটা দাবি হয়ে গেল? আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে আয়াতুল কুরসিটা কেন কেন দাবি হয়ে গেল জানেন? ভাই, আয়াতুল কুরসির মধ্যে এমন একটা শব্দ আছে বলে কুরসি, এই কুরসির কারণে আয়াতুল কুরসির দাম বেড়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। বলে কুরসি কি জিনিস জানো? কুরসি হলো এমন একটা জিনিসের নাম যে জিনিসটা পুরো পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে। বলি না আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা বলে আমরা যে বাংলাদেশে থাকি, বাংলাদেশের আয়তন 56,000 বর্গ কিলোমিটার, কিন্তু বিজ্ঞানীরা বলেছে এই বাংলাদেশ ছোট একটা দেশ। এই দেশটা লিখতে গেলে মায়ানমারে দেশ চলে যায়, বারমায় বাংলা পড়ে থাকে, মানে এত ছোট একটা দেশ। মানচিত্রে বাংলাদেশ বাংলাটা লিখলেও আরেক দেশের মধ্যে করজা করতে হয়। গবেষকরা ডেকে বলেন এই বাংলাদেশ ছোট একটা দেশে তোমরা থাকো, অথচ পুরো পৃথিবীটা কত বড় জানো? বিজ্ঞানীরা বলেছেন 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। পুরো পৃথিবীর আয়তন কত? 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। আমি কুরসি কি জিনিস এটা বোঝাবার জন্য আমি একটু প্রেক্ষাপটটা দিচ্ছি। বিজ্ঞানীরা বলেন, সৌরজগতের বিজ্ঞানীরা ডেকে ডেকে বলেন, এরে বাংলাদেশের মানুষ, আজকে আকাশের দিকে তাকাইলে একটা সূর্য দেখতে পাও, একটা তারকা দেখো। বলে এই সূর্যটা কত বড় জাননি? জাননি যেই বাংলাদেশে থাকো, যেই দুনিয়াতে থাকো, এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা। এই সূর্যটা কত দামি! সূর্যের চাইতে আল্লাহর একটা গ্রহ আছে, ওই গ্রহের নাম ইউআই স্ফটিক। বিজ্ঞানীরা বলেছে ইউআই স্ফটিক কেমন একটা গ্রহ, যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্ফটিক। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, ধূমকেতু, বৃহস্পতি, মঙ্গল, কত গ্রহ আমি দুনিয়াতে সৃষ্টি করলাম। এই গ্রহের সংখ্যা কত জানো? এই গ্রহগুলোর সংখ্যা প্রায় 16 থেকে 18 কোটি সংখ্যা। বলি না সুবহানাল্লাহ। এই গ্রহগুলো যেই জিনিসটার মধ্যে থাকে এটাকে বলা হয় গ্যালাক্সি। ওই গ্যালাক্সির মধ্যে যত গ্রহ থাকে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের মতো, নেপচুন, বৃহস্পতি, মঙ্গল, যত গ্রহ আছে গ্যালাক্সির ভিতরে থাকে। ওই গ্যালাক্সির সংখ্যা কত তোমরা জানো নি? বিজ্ঞানীরা বলেছে যেই গ্যালাক্সির মধ্যে চন্দ্র, সূর্যের মতো গ্রহ থাকে, ওই গ্যালাক্সি গুলো কত পরিমাণে দুনিয়াতে আছে? ওই গ্যালাক্সির সংখ্যা হলো 40 থেকে 50,000 কোটি। একটা সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের মতো গ্রহ নক্ষত্র যার ভিতরে থাকে এর নাম গ্যালাক্সি। আর গ্যালাক্সির সংখ্যা কত? 40 থেকে 50,000 কোটি। আর গ্যালাক্সি যার মধ্যে থাকে এর নাম হলো মিল্কি গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলে মিল্কি গ্যালাক্সির সংখ্যা কত জানো? সারা দুনিয়াতে আল্লাহ মিল্কি গ্যালাক্সি তৈরি করেছেন 100 থেকে 200 কোটি। বলি না সুবহানাল্লাহ। এক একটা মিল্কি গ্যালাক্সি কোথায় থাকে জানো? এক একটা মিল্কি গ্যালাক্সি, এই সব 100 থেকে 200 মিল্কি গ্যালাক্সি, যে মিল্কি গ্যালাক্সির মধ্যে এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আছে। যেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এই সবগুলো যার মধ্যে থাকে, এগুলো একটার মধ্যে থাকে, এটা হলো নবমণ্ডল। মানে একটা দুনিয়াতে আল্লাহর এত সৃষ্টি। বলি না সুবহানাল্লাহ। এই নবমণ্ডলটা কত বড় আপনারা জানেন? আল্লাহর সৃষ্টি আসমান জমিন, 7 তবক আসমান জমিন আছে। নবী আমার মেরাজে গেলেন, প্রথম আসমান, বাবা আদি পিতা আদম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল।
দ্বিতীয় আসমানে ইউসুফ নবীর সাথে মোলাকাত, তৃতীয় আসমানে ঈসা নবীর সাথে মোলাকাত, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস নবীর সাথে মোলাকাত হয়। ইদ্রিস নবীর মরণটা কিন্তু দুনিয়ার কোন জমিনে হয় নাই, ইদ্রিস নবীর মরণটা হয়েছে চতুর্থ আসমানে। বলিনা সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আমার এত দামি ইবাদত করতেন, সব সময় তিনি নফল রোজা বেশি রাখতেন। একটা পর্যায়ে নফল রোজা রাখতে রাখতে আল্লাহর একটা পেয়ারা বান্দা হয়ে গেলেন। একদিন আজরাইল ইদ্রিস নবীর কাছে চলে আসলো। আজরাইলকে দেখলেই তো মরণের ভয়, ঠিক না? আজরাইলকে কাউকে রাইখা যায় নাকি উঠায় নিয়ে যায়? ইদ্রিস নবীর মনে ভয়, এরে আজরাইল তুমি কেন আসছো? আমার কি বিদায়ের ঘন্টা বেজে যাবে নাকি? আজরাইল দেখে বলে, ইদ্রিস নবী আমার, আপনি এত দাবি হয়ে গেলেন, এত রোজা রাখেন, আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন। যেহেতু আপনি প্রিয় বান্দা হলেন, আমিও আজরাইল আপনার সাথে একটু বন্ধুত্ব কায়েম করতে চাই। কারণ আপনি যেহেতু প্রিয় মানুষ, আমি যদি আপনার বন্ধু হয়, আমিও তো আল্লাহর প্রিয় হয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। সহবতে সালে তোরা সালে তোরা, সহবতে তালে তোরা তালে কোনা, এক জামানা সহবতে বা আউলিয়া, তোরা সদ সালে তাদ বেরিয়া। ইদ্রিস নবী বলেন, রে আজরাইল, সুযোগ একটা পাইছি, আমি তোমার সাথে বন্ধুত্ব কায়েম করব। তবে পূর্ব শর্ত হলো, সারা জীবন শুনলাম তুমি মানুষকে অনেক কষ্ট দাও, সাকরাতুল মাউতের বড় কষ্ট, মরণের সময় মানুষের অনেক জান বের হওয়ার সময় কষ্ট হয়। এ আজরাইল, তুমি যদি আমাকে একটু মরণের কষ্টটা কেমন একটু যদি বুঝার তৌফিক দাও, একটু যদি অনুভূতি তৈয়ার করো, তাহলে আজরাইল তোমার সাথে আমি ইদ্রিস নবী বন্ধুত্ব কায়েম করব। সুবহানাল্লাহ। আজরাইল দেখে বলে, এরে ইদ্রিস নবী আমার, আমি যাকে ধরি তো নিয়ে যায়, কাউকে আমি মৃত্যু দিয়ে আবার জীবিত করার ক্ষমতা তো আমার কাছে নাই। আজরাইলের এই কথার পর ইদ্রিস নবী ডেকে ডেকে বলেন, না, তুমি আমাকে টেম্পোরারি মৃত্যু দিবা, মানে ক্ষণিকের জন্য মৃত্যু দিবা, আবার তুমি আমাকে জীবিত করে দিবা, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব কায়েম করব। বলি না সুবহানাল্লাহ। ইদ্রিস নবী আবার এই কথা বলার পর আল্লাহর কুদরতি ওয়ার্ডার হয়ে গেল, এরে আজরাইল, আমার ইদ্রিস নবীকে টেম্পোরারি মৃত্যু দিয়ে দাও, তার বুকের উপর হাত রাখবা, রূহটাকে বের করবা, সাথে সাথে রূহটাকে আবার ভিতরে দিয়ে দিবা। আজরাইল আল্লাহর কথা মানিয়া ইদ্রিস নবীকে মৃত্যু দিয়ে দিলেন, সাথে সাথে আমার জানটা ফেরাইয়া দিলেন। ইদ্রিস নবী ডেকে বলেন, এরে আজরাইল, তুমি আমাকে কেমন মৃত্যু দিলা? যখন তুমি আমার রূহটাকে বের করলা, আমি দেখলাম একটা বকরিকে যদি জীবিত অবস্থায় তার চামড়া গুলো উপরে ফেলা হয়, যতটুকু কষ্ট হবে, একটা মানুষের চামড়া যদি উপরে ফেলা হয় যত কষ্ট হয়, এর চাইতে হাজার কোটি গুণে কষ্ট আমি ইদ্রিস নবী পাইলাম। যে আজরাইল ডেকে বলে, ও ইদ্রিস নবী আমার, এই যারা জীবন আমি সারা জীবন যত মানুষের জান কবজ করলাম, সব চাইতে সহজ করে আমি আপনার মৃত্যু দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিয়েছি। এই অল্প মৃত্যু যদি আপনার এত কষ্ট হয়, তাহলে ইদ্রিস নবী আপনি বলুন, যারা এত মৃত্যুর এত সাকরাতুল মাউতে কষ্ট করেছে, যারা পাপী জালেম জাহান্নামী, তাদের মৃত্যুর স্বাদটা কত কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, সামনে রমজান আসতেছে, অজব পাঠ চলতেছে,
আল্লাহর নবী রজব মাস আসতে আসতে একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াত বাড়ায় দাও, বরকত বাড়ায় দাও, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। আম্মা জান আয়েশা বলেন, যারা বেশি বেশি রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে কিংবা তার সাকরাতুল মাউতটা হবে আমার, তার জান কবজ হবে, নিজেও টের পাবে না, জান্নাতি মওত হবে। বলি না সুবহানাল্লাহ। একটা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে জানা যায়, সামনে রমজান আসতেছে, কেউ যদি 30টা রোজা রাখে, এক একটা রোজার বদলতে কেমন সওয়াব। এক মুফাসসিরিন কেরাম বলেন, কেউ যদি রমজানের প্রথম রোজাটা রাখে, কোন রোজা? চিল্লায় বলেন কোন রোজা? রমজানের 1 নাম্বার একদিনের রোজা যে রাখবি, বিজ্ঞানীরা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ওই বান্দার গুনাহ maaf করে দেন। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার রোজা রাখার দ্বারা পয়গম্বর বলেন ওই বান্দার মা বাবাকে maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আস্তে কোন কে? 3 নাম্বার যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করে ওই বান্দাকে maaf করে দেওয়া হলো। 4 নাম্বার যে রোজা রাখবে, আসমানের 4টা ফেরেশতা ওই বান্দার জন্য সওয়াবের দোয়া করবে। বলি না সুবহানাল্লাহ। 5 নাম্বার যে রোজা রাখবে, বাইতুল্লাহর সামনে জিয়ারত করে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। 6 নাম্বার যে রোজা রাখবে, বাইতুল মামুরের তওয়াফের মর্যাদা পেয়ে যাবে। 7 নাম্বারে যে রোজা রাখবে, ফেরেশতাদের আমলের মতো সওয়াব দেওয়া হবে। 8 নাম্বার যে রোজা রাখবি, পয়গম্বর বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তার উপর রহমত নাজিল হবে। বলি না সুবহানাল্লাহ। 9 নাম্বারে যে রোজা রাখবে, নবীজির সাথে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। 10 নাম্বারে যে রোজা রাখবে, উভয় জাহানের সফল কল্যাণ তাকে দেওয়া হবে। 11 দিনের রোজা যে রাখবি, নবী বলেন রোজাদারের মৃত্যুটা নবজাতক শিশুর মতো হয়ে যাবে। 12 নাম্বারে যে রোজা রাখবি, বলে রোজাদারের বেহেশত, রোজাদারের চেহারা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। 13 নম্বরে যে রোজা রাখবে, হাসরের ময়দানে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করা হবে। 14 নম্বরে যে রোজা রাখবে, হিসাব নিকাশ আল্লাহ তাকে সহজ করে দিবেন। 15 নম্বর রোজাদার, সমস্ত ফেরেশতারা ওই রোজাদারের জন্য দোয়া করবে। 16 নম্বর রোজাদারকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 17 নম্বর রোজাদারকে নবীদের সমান সওয়াব দেওয়া হবে। 18 নম্বর রোজাদারকে তার মা বাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 18 নম্বর যে রোজা রাখবে, ওই রোজাদারের মা বাবার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 19 নম্বর রোজাদারের দুনিয়ার সমস্ত কীট পতঙ্গ যত আছে তত সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। 20 নম্বর রোজাদার শহীদের সওয়াব পেয়ে যাবে। 21 নম্বর রোজাদারের জন্য জান্নাতে একটা প্রাসাদ বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। 22 নম্বর রোজাদারের জন্য হাসরের ময়দানে সমস্ত পেরেশান থেকে মুক্ত করে দেওয়া হবে। 23 নম্বর রোজাদারের জন্য জান্নাতে একটা শহর নির্মাণ করা হবে। 24 নম্বর রোজাদারের জন্য 24টা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। 25 নম্বরে যে রোজা রাখবে, কবরের আযাব চিরতরে বন্ধ করে দেওয়া হবে। 26 নম্বর রোজাদারের জন্য 40 বছরের ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। 27 নম্বর রোজাদারের জন্য আল্লাহর নবী বলেন ফুলসিরাতের ফুল চোখের পলকে পার হইয়া যাবে। 28 নম্বর রোজাদারের জন্য জান্নাতে তাকে দ্বিগুণ নিয়ামত দেওয়া হবে। 29 নম্বর রোজাদারের জন্য 1000 কবুল হজের সওয়াব দেওয়া হবে। 30 নম্বর যে রোজা রাখবে, পুরো রমজানের দ্বিগুণ ফজিলত সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছে, তো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বলতেছে আমি 30 নবী
আজরাইলের সাথে সাকরাতুল মাউতের শাস্তি অনুধাবন করার পর বন্ধুত্ব স্থাপন করলেন। আবার দ্বিতীয়বারে আজরাইল আবার ইদ্রিস নবীর কাছে আসলেন। এবার আজরাইল যখন আসলেন, ইদ্রিস নবী বলেন, তুমি কি আমাকে নিয়ে যাওয়া নাকি? বলে, হ্যাঁ, তোমার বিদায়ের ঘন্টা শেষ, এখন তোমার জান কবজ করাও। ইদ্রিস নবী বলেন, যেহেতু ইবাদত করলে আল্লাহর বড় প্রিয় হওয়া যায়, আল্লাহর নেকি সওয়াব হয়, জান্নাতে উত্তম মর্যাদা কামনা করা যায়, অতএব কারণে তুমি আমার হায়াতটা একটু বাড়ায়া দাও। যারা নেককার তাদের হায়াতটা বেশি হওয়া দরকার, কারণ যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন জান্নাতের নেক আমল করতে পারবে, ঠিক কিনা? এই জন্য ইদ্রিস নবী বলেন, এরে আজরাইল, আমার হায়াতটা একটু বাড়ায়া দেওয়া যায় কিনা? আজরাইল লিখে বলে, আমি পারবো না, কারণ হায়াত দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। তুমি যদি চাইতেই চাও, ওই জিব্রাইলের কাছে যাও, জিব্রাইলকে একটু অনুরোধ জানাও, সে যদি তোমার হায়াত বাড়াইতে পারে। আজরাইল ইদ্রিস নবীকে নিয়ে জিব্রাইলের কাছে আসলেন। জিব্রাইল ছিলেন চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে দরজা খুলে ফেললেন। এবার আজরাইল ডেকে ডেকে বলে, জিব্রাইল, ও উস্তাদ, আপনি একটু ইদ্রিসের হায়াতটা বাড়ায়া দেন। জিব্রাইল বলে, আমার ক্ষমতা নাই আল্লাহর কাছে 1 মিনিটের হায়াত বাড়াবার জন্য।